এই কোরআনের বিরুদ্ধচারণ করেছে যারা, কোরআন তাদেরকে একেবারে হিরো থেকে জিরো বানিয়ে ছেড়েছে। আর এই কোরআনের লালন করেছে যারা, কোরআন তাদেরকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে ছেড়েছে। ভালো করে বুঝুন, ইতিহাসের দিকে লক্ষ্য করুন। এই কোরআন লালন করেছিলেন হযরত আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন লালন করবার কারণে কোরআন হযরত আবু বকরকে সিদ্দিক বানিয়ে ছেড়েছে। এই কোরআন লালন করবার কারণে কোরআন হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছে। এই কোরআন লালন করবার কারণে কোরআন হযরত উসমানকে জিন নুরাইন বানিয়ে দিয়েছে। এই কোরআন লালন করবার কারণে কোরআন হযরত আলীকে আল্লাহর বাগ বানিয়ে দিয়েছে। আর এই কোরআনের বিরুদ্ধে চারণ করবার কারণে আবুল হেকাম জ্ঞানের পিতা, তাকে গোটা পৃথিবীর কাছে কোরআন তাকে মূর্খের পিতা আবু জাহেল হিসেবে পরিচিত করে দিয়েছে। কাজেই কান খাড়া করে শুনে রাখুন, বিগত দিন যারা কোরআনে 144 ধারা জারি করেছে, কোরআন তাদেরকে একেবারে হিরো থেকে জিরো বানিয়ে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। নতুন করে যদি কেউ তাফসীর মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে, ওরা কিন্তু হেলিকপ্টার উঠেছে, তোমরা হেলিকপ্টার ওঠার সময় পাবে না। আজকে আলোচনার সাবজেক্ট, যে সূরা থেকে আলোচনা করব, সূরার নাম হচ্ছে সূরা আসর। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। সূরা আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। কের কসম? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা দিলেন, সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে মহামূল্যবান কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়াল আসর, সময়ের কসম। ভাইয়ের আমার, ও বন্ধুরা আমার, যে আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওই সময়ের মূল্য আছে না নাই? কম না বেশি? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম করেছেন। তার মানে হলো এই সময় হচ্ছে অমূল্য সম্পদ। এই সময় নিয়ে যদি তাফসীর করতে হয় তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। অত সময় আমার হাতে নাই, কিন্তু আমি সময়ের গুরুত্ব বোঝানোর জন্য ছোট্ট একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ভাইয়ের আমার, সময় এতটা মূল্যবান সম্পদ, এই সময়ের কারণে কিছু কিছু মানুষ ক্ষমতার মসনদের চূড়ায় পৌঁছে যায়, আবার এই সময়ের ব্যবধানে ওই ক্ষমতাসীনরা সময় তাদেরকে পালাতে বাধ্য করে দেয়। ঠিক কিনা? সময়কে যদি আপনি কাজে লাগাতে পারেন, সময় আপনাকে হিরো বানায়া দেবে। সময়কে যদি আপনি কাজে লাগাইতে পারেন, সময় আপনাকে জিরো থেকে হিরো বানাবে। আর সময় পাওয়ার পর যদি আপনি অপব্যবহার করেন, তাহলে ওই ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে সময় আপনাকে দেশ থেকে পালাতে বাধ্য করবে। সময়ের কসম, ওই সময় মহামূল্যবান। ভাইয়ের আমার দিকে মনোযোগ দিন। মাত্র ছোট্ট একটা সূরা আসর আমরা আজকে শিখে যাব, জেনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, নিশ্চয় মানব জাতি, লাফি খুসর, পৃথিবীর মানব জাতি আজকে ক্ষতির মধ্যে নিমজ্জিত।
ও ভাইয়ের আমার, এই কথা কে বলছে? ভাইয়ের আমার, বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে মানুষ চাঁদের দেশের ওই পাশে যাইতে পারে নাই। আর চাঁদের দেশ পর্যন্ত যাওয়ার জন্য মানুষ কত কি আবিষ্কার করেছে। জেট প্লেন আবিষ্কার করেছে, ফাইটার প্লেন আবিষ্কার করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে, অবশেষে রকেট আবিষ্কার করে মানুষ চাঁদের দেশ পর্যন্ত যাইতে পেরেছে। চাঁদের দেশের ওই পাশে যাইতে পারে নাই। কিন্তু আমি আর আপনি মুসলমান আজকের এই গোড়পাড়ার মাটির ধুলিকণায় বসে একটাবার যদি আল্লাহু আকবারের জবানটা মুখ থেকে ছাড়তে পারে, আল্লাহর রাসূল বলেছেন আপনার আর আমার মুখের এই কণ্ঠের আওয়াজটা সর্বপ্রথম চন্দ্র সূর্য ছাড়িয়ে 7 আসমান পেরিয়ে আমার আর আপনার মুখের আওয়াজটা সরাসরি আরশে আজিম মহল্লায় পৌঁছে যায়। আল্লাহু আকবার। ও ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন নিশ্চয় পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমাদের স্রষ্টা কে? ওই স্রষ্টা বলছে পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে 4 গুণ অর্জন করেছে যারা, এই 4 গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ও ভাইয়ের আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, কয় গুণ অর্জন করলে ক্ষতির মধ্যে থাকবে না? সবাই বলেন 4 গুণ। এই 4 গুণ যদি আপনার মধ্যে না থাকে, স্বয়ং আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ এই 4 গুণ যদি অর্জন করতে না পারো, অবশ্যই তুমি ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর যে ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে তার স্থান কোথায়? জাহান্নাম। আর যদি এই 4 গুণ যদি অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক বলছে তোমরা সফল কাম, আর সফল কামদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এখন সেই 4 গুণ কি আমরা জানতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 গুণ বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন 4 গুণ যারা অর্জন করবে অবশ্যই তারা সফল কাম। আর এই 4 গুণ যারা অর্জন করতে পারবে না, ওরা হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর ওই 4 গুণ, 1 নাম্বার গুণ হচ্ছে যারা ঈমান এনেছে তারা সফল কাম। আমার হাতের দিকে আপনারা নজর দেন। 1 নাম্বার গুণ যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বললেন ওরা সফল কাম। নাম্বার 2, ঈমান আনার পর আল্লাহর হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো পালন করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা সফল কাম। নাম্বার 3, সৎ আমল করার পাশাপাশি গোটা পৃথিবীর মানুষের কাছে সত্যের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক বললেন ওরা হচ্ছে সফল কাম। নাম্বার 4, এই ধৈর্যের হকের ওপরে টিকে থাকার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম নির্যাতনের স্টিম রোলার মুসলমানদের ওপরে চালানো হবে। সকল স্টিম রোলার চালানোর পরেও যারা ইমানের ওপরে অটল আর অবিচল থাকবে, আল্লাহর ওপরে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বললেন ওরা হচ্ছে সফল কাম। কয় গুণ? আমার হাতের দিকে তাকান। 1, যারা ঈমান এনেছে ওরা সফল কাম। 2, যারা সৎ কাজ করেছে ওরা সফল কাম। 3, যারা পরস্পরকে সৎ কাজের আদেশ দিয়েছে ওরা সফল কাম। 4,
যারা একে অপরকে ধৈর্যের আদেশ দিয়েছে ওরা সফল কাম। আরো জোরে সুবহানাল্লাহ। আসেন সূরা আসরের তাফসীর, 1 নাম্বার হচ্ছে যারা ঈমান এনেছে। 4 গুণের 1 নাম্বার কি? ঈমান এনেছে, অর্থাৎ যারা মুমিন। এখন মুমিন কারা? আমার গ্রামের যেই মানুষটা বছরে ঈদের নামাজটাও যে পড়ে না, ও নিজেকে ঈমানদার দাবি করে। যে কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চায় না, সেও ঈমানদার দাবি করে। যে সেকুলারিজম সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, সেও ঈমানদার দাবি করে। আসলে ঈমানদার কারা? সেই সমাধান দিবে কোরআন। ঈমানদার কারা সমাধান দিবে কে? সবাই বলেন কে? ভালো করে বুঝেন, আপনার ঈমান আছে না নাই, আপনি সঠিক ঈমানদার কি ঈমানদার নয়, আপনার ঈমান সঠিক আছে কি নাই, এই তথ্য দিবে কোরআন। কাজে আপনার ঈমান ভালো আছে না নষ্ট হয়েছে আজকে জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ভাইয়ের আমার, আপনার 70 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়েছে, আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আর মনে করেন আমি হচ্ছি এই এলাকার সবথেকে বড় পাক্কা ঈমানদার। আসলে কোরআন সেটা বলে কি বলে না, আপনার ঈমান ভালো আছে না নাই, এটা আজকে মিলাই যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ ঈমান যদি আপনার না থাকে, ঈমান যদি নষ্ট হয়ে থাকে, আল্লাহর কসম আপনি পীর হন, কুতুব হন, শহীদ হন, মক্কা মদিনার কাবার ইমামও যদি হন, আপনার কিসমতে আল্লাহর জান্নাত হারাম। কারণ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ঈমান, মোস্ট ইম্পর্টেন্ট। ঈমান যদি আপনার ভালো না থাকে, আল্লাহর কসম আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আসেন, আপনার ঈমান ভালো আছে না নাই, আমার কাছ থেকে আজকে তথ্য নিয়ে যান কোরআন থেকে। 12টা গুণ বলবো, এই 12টা গুণ আপনার জীবনের সাথে মিলাবেন। খুব ভালো করে বুঝেন, আমি কিন্তু তাফসীর করছি। 12টা গুণ বলবো, এই 12টা গুণ আপনার জীবনের সাথে মিলাবেন। এই 12টা গুণের মধ্য থেকে যদি আপনার জীবনের সাথে প্রত্যেকটা গুণ মিলে যায়, বুঝে নিতে হবে আপনি ঈমানদার। আর যদি আপনার জীবনের সাথে না মেলে, বুঝে নিতে হবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। ভাইয়ের আমার, আমি বলেছি আপনি ঈমানদার কি ঈমানদার নয়, আপনার 12টা গুণ বলবো। এই 12টা গুণ যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আপনি ঈমানদার। এই 12 গুণের মধ্য থেকে একটি গুণও যদি আপনার জীবন থেকে স্লিপ কেটে যায়, বুঝে নিতে হবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। ওই 12টা গুণ কি কি, চলুন কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ঈমানদারের 12টা গুণ। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে 3টা গুণের কথা বলেছে। জোরে বলেন কয়টা গুণ? 3টা গুণ। আয়াত নাম্বারগুলো বলে দিচ্ছি। সূরা আনফাল আয়াত নাম্বার 2, আল্লাহ পাক বলেন ঈমানদারের 1 নাম্বার গুণ হবে, ঈমানদারের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তাফসীর করা হবে, কোরআন তেলাওয়াত যখন ঈমানদারের সামনে করা হবে, ঈমানদার যত কোরআনের আলোচনা শুনবে, ঈমানদারের হৃদয়টা তত প্রকম্পিত হতে থাকবে। তার মানে আপনি কোরআনের আলোচনা শুনলে যদি আপনার হৃদয়টা প্রশান্তি লাভ পায়, যদি হৃদয়টা নরম হয়ে যায়, হৃদয়টা যদি কেঁপে কেঁপে ওঠে, বুঝে নিতে হবে আপনার ঈমান একেবারে পাক্কা ঈমান। আর যদি আপনি হুজুরের আলোচনা শোনেন আর মনে করেন হুজুর মনে হয় ওই দলের রাজনীতি করছে, তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। 1 নাম্বার বলেছি
ইমানদার যখন কোরআনের আলোচনা শুনবে, ইমানদারের কলিজাটা নরম হয়ে যাবে, প্রকম্পিত হবে। নাম্বার 2, ইমানদার যখন কোরআনের আলোচনা শুনবে, ইমানদার যত কোরআনের তাফসির শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ইমান তত বৃদ্ধি করে দিবে। নাম্বার 3, ইমানদার ইমান যখন বৃদ্ধি পেয়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 3, ইমানদার যখন কোরআনের আলোচনা শুনবে, ইমানদারের ইমান এত বৃদ্ধি পেয়ে যাবে, ইমানদার আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করবে না। কয়টা বললাম? সবাই বলেন। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক ইমানদারের 3টা গুণ বর্ণনা করলেন। 1 নাম্বার, আমার দিকে নজর দেন। 1 নাম্বার, ইমানদার যখন কোরআনের আলোচনা শুনবে, ওর হৃদয়টা শীতল হয়ে যাবে, হৃদয়টা কেঁপে কেঁপে উঠবে। নাম্বার 2, ইমানদার যখন কোরআনের আলোচনা শুনবে, যত কোরআন শুনবে ইমানদারের ইমান তত বৃদ্ধি পাবে। নাম্বার 3, ইমানদার যখন কোরআনের আলোচনা শুনবে, ইমান এত পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে, ইমানদার পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত করবে না। ভাইয়ের আমার, আল্লাহ পাক বললেন, ইমানদারের সামনে যখন কোরআনের আলোচনা চলবে, ইমানদার মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনবে, ইমানদারের ইমান বৃদ্ধি পাবে, ইমানদার আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। কিন্তু বিগত দিন আমরা দেখেছি, কোরআনের আলোচনা যখন করা হয়েছে, এই স্টেজের মধ্যে এক শ্রেণীর ইমানদার ছিল, তারা হুজুরের সামনে থেকে মাইকগুলা কেড়ে নিয়েছে। মাহফিলের ময়দানে 144 ধারা জারি করেছে, কোরআনের ময়দান বন্ধ করে দিয়েছে, হুজুরদেরকে এর বাচ্চা তার বাচ্চা বলে গালি দিয়েছে। কথা বলেন। আমরা বললাম, কোরআন তুমি বলেছ ইমানদার যখন কোরআনের আলোচনা শুনবে, ইমানদারের ইমান বৃদ্ধি পাবে, হৃদয়টা নরম হয়ে যাবে। কিন্তু আমরা তো পাইলাম উল্টা, ওরাও নিজেদেরকে ইমানদার দাবি করত, দিনে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার কথা বলতো, রাতে দিনে উমরা করার কথা বলতো। কিন্তু কোরআনের আলোচনা শুনলে ওরা কেন মাইক কেড়ে নিত? ওরা কেন মাহফিলের ময়দানে 144 ধারা জারি করত? ওরা কি আসলে ইমানদার, নাকি ওরা কি, ওদের পরিচয় কি? কোরআনের কাছে যখন প্রশ্ন করলাম, কোরআন ওদের পরিচয় বলেছে কি বলে নাই? সবাই জবান ছেড়ে বলেন, বলেছে কি বলে নাই? আল্লাহ পাক ওই সকল ইমানের দাবিদার যারা মাহফিলে 144 ধারা জারি করত, আল্লাহ তাআলা ওদের পরিচয়টাও কোরআনের মধ্যে বললেন। আল্লাহ পাক বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআনের আলোচনা শোনো না, খবরদার কোরআনের তাফসির তোমরা শোনো না। ওই যে হুজুর আইছে, ওর মাথায় কিন্তু লম্বা টুপি, ও কিন্তু যে কোনো দলের হুজুর না, ও কিন্তু অমুক দলের হুজুর। এমন করে সাধারণ জনগণের মধ্যে ওরা মাহফিল শোনা থেকে বিরত রাখার চেষ্টা করত। কিন্তু কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে যখন তাফসিরুল কোরআন মাহফিলগুলা দিত, ওরা তখন 2 নম্বর কর্মসূচি দিত, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা তখন গিয়ে ওখানে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করে মাহফিলটাকে বন্ধ করার পায়তারা করত। কথা বলেন ও ভাইরা আমার, এই কোরআন যারা বিগত দিন 144 ধারা জারি করেছে, তাফসির মাহফিলগুলোকে বন্ধ করেছে,
কান খাড়া করে শুনে রাখুন, এই কোরআনের বিরুদ্ধচারণ করেছে যারা, কোরআন তাদেরকে একেবারে হিরো থেকে জিরো বানিয়ে ছেড়েছে। আর এই কোরআনের লালন করেছে যারা, কোরআন তাদেরকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে ছেড়েছে। ভালো করে বুঝুন, ইতিহাসের দিকে লক্ষ্য করুন। এই কোরআন লালন করেছিলেন হযরত আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন লালন করবার কারণে কোরআন হযরত আবু বকরকে সিদ্দিক বানিয়ে ছেড়েছে। এই কোরআন লালন করবার কারণে কোরআন হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছে। এই কোরআন লালন করবার কারণে কোরআন হযরত উসমানকে জিন নুরাইন বানিয়ে দিয়েছে। এই কোরআন লালন করবার কারণে কোরআন হযরত আলীকে আল্লাহর বাগ বানিয়ে দিয়েছে। আর এই কোরআনের বিরুদ্ধে চারণ করবার কারণে আবুল হেকাম জ্ঞানের পিতা, তাকে গোটা পৃথিবীর কাছে কোরআন তাকে মূর্খের পিতা আবু জাহেল হিসেবে পরিচিত করে দিয়েছে। কাজেই কান খাড়া করে শুনে রাখুন, বিগত দিন যারা কোরআনে 144 ধারা জারি করেছে, কোরআন তাদেরকে একবার হিরো থেকে জিরো বানিয়ে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। নতুন করে যদি কেউ তাফসীর মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে, ওরা কিন্তু হেলিকপ্টার উঠেছে, তোমরা হেলিকপ্টার ওঠার সময় পাবে না। এই কোরআনকে লালন যারা করেছে, কোরআন তাদেরকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আর যারা কোরআনের বিরুদ্ধচারণ করেছে, কোরআন তাদেরকে হিরো থেকে পা ধরে টেনে হিঁচড়ে তাদেরকে জিরো বানিয়ে দিয়েছে। ভাইয়ের আমার, ইমানদারের গুণ কয়টা? 12টা। বলেছি কয়টা? বলেছি 3টা, আমরা শুনবো 12টা। চলুন পরের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের পরের গুণগুলো বললেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 17। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতের মধ্যে ইমানদারের 5টা গুণের কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সাবিরিন, ইমানদার যারা নিজেদেরকে দাবি করবে তারা হবে ধৈর্যশীল। কিশীল? ধৈর্যশীল। ইমানদার ইমানের পরে অটল অবিচল থাকার জন্য ইমানদারের ওপরে জুলুম, নির্যাতন, নিষ্পীড়নের স্টিম রোলার চালানো হবে, কিন্তু ইমানদার কোনোদিন হেরে যাবে না। ইমানদার কোনোদিন হতাশ হবে না। ইমানদার কোনোদিন বিচলিত হবে না। ইমানদার কোনোদিন হতভম্ব হবে না। কারণ ইমানদার জানে যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ইমানদারের একজন মালিক রয়েছে, জবান ছেড়ে বলেন কে? এই জন্য ইমানদারের গুণ হবে, ইমানদারও হবে ধৈর্যশীল। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের 5 নম্বর গুণ বর্ণনা করলেন। আল্লাহ পাক বললেন, ওয়াস-সিদ্দীকিন, ইমানদার হবে সত্যবাদী। ইমানদার কোনোদিন মিথ্যা কথা বলবে না। ইমানদার স্বার্থ সিদ্ধি হাসিল করবার জন্য মিথ্যা কথা বলবে না। ব্যবসায় লাভ করবার জন্য ইমানদার মিথ্যা কথা বলবে না। ছেলের চাকরি দেওয়ার জন্য ইমানদার মিথ্যা কথা বলবে না। সমাজ জীবনে ইমানদার মিথ্যা কথা বলবে না। পরিবার জীবনে ইমানদার মিথ্যা কথা বলবে না। রাজনৈতিক জীবনে ইমানদার মিথ্যা কথা বলবে না। রাষ্ট্র জীবনে ইমানদার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যা কথা বলবে না। কিন্তু আমার সমাজে নিজেদেরকে ইমানদার দাবি করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য হাজারো মিথ্যার ফুলঝুরি ব্যবহার করে। আছে না নাই? কত রকমের মিথ্যা। ক্ষমতায় যাওয়ার জন্য বলে, আমি যদি ক্ষমতায় যাইতে পারি বাংলাদেশটাকে মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব। আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আমি 10 টাকার চাউল খাওয়াবো। আমি যদি ক্ষমতায় যাইতে পারি ঘরে ঘরে
চাকরি দেব, এমন মিথ্যা আশ্বাস বিগত দিন বাঙালি জাতির সামনে মানুষ দিয়েছে কি দেয় না? আল্লাহ পাক বলেন ইমানদার হবে সত্যবাদী, ইমানদার জীবন চলে যাবে কিন্তু মিথ্যা কথা বলবে। কয় নাম্বার বললাম? 5। এবার কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের 6 নাম্বার গুণ বললেন ওয়াল কানিতিন। ইমানদার হবে অনুগতশীল। আজান হয়ে গেছে, ইমানদার নামাজ পড়ে নেবে, রোজার সময় এসে গেছে রোজা রাখবে। ইমানদার আল্লাহর বিধানের সামনে সদা সর্বদা মাথা নত করে দেবে। মাথা নত করে যারা ইমানদার তারা। আর আল্লাহর বিধানের সামনে মাথা নত করে না যারা, ইমানের দাবিতে সত্যবাদী নয় তারা। ভাইয়ের আমার, 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মুনফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদারের 7 নাম্বার গুণ, ইমানদার হবে দানশীল। জোরে বলেন কি শীল? ইমানদার হবে দানশীল। ইমানদার কৃপণ হবে না, ইমানদার হবে দানশীল। আল্লাহর পথে ইমানদার দান করবে। ইমানদার আল্লাহর পথে দান করবার ব্যাপারে কোনোদিন ইমানদার কার্পণ্যতা করবে না। কয় নাম্বার বললাম? এবার কয় নাম্বার? 8 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের 8 নাম্বার গুণের কথা বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। ইমানদার যখনই ভুল করবে, অন্যায় করবে, পাপ কাজ করবে, ইমানদার সাথে সাথে মাথাটা আল্লাহ পাকের কাছে নত করে আল্লাহ পাকের কাছে নিজের গুনার জন্য লজ্জিত হয়ে তাওবা করবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কয় নাম্বার বললাম? 8 নাম্বার বললাম। সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত থেকে ইমানদারের 5টা গুণ পেলাম। ইমানদারের 5টা গুণের মধ্যে 1 নাম্বার বলেছি ইমানদার হবে ধৈর্যশীল। এরপরে 2 নাম্বার বলেছি ইমানদার হবে সত্যবাদী। নাম্বার 3 বলেছি ইমানদার হবে অনুগতশীল। নাম্বার 4 ইমানদার হবে দানশীল। নাম্বার 5 ইমানদার হবে আল্লাহ পাকের কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবে। 5টা আগে বলেছিলাম, 3টা, এবার হলো 5টা। মোট কয়টা বাকি আছে? কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুন এর 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ইমানদারের বাকি 4টে গুণের আলোচনা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে বললেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সফল হবে এ কথা আল্লাহ বলেন নাই। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হবে এ কথা বলেন নাই, বরং আল্লাহ পাক বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়েই গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারের 9 নম্বর গুণ বর্ণনা করলেন। আগে কিন্তু 8টা বলেছি, এবার 9 নম্বর গুণ আল্লাহ পাক ইমানদারের 9 নম্বর গুণ বললেন। আল্লাহ পাক বললেন ইমানের দাবিতে সত্যবাদী যারা হবে তারা নামাজের ব্যাপারে তারা যত্নবান হবে। আজকে নামাজের ব্যাপারে আমাদের যত্ন আছে? নামাজের ব্যাপারে আমাদের যত্ন নেই, বরং যত ঠেলা ঠেলি মারামারি ওই নামাজ নিয়েই হয়ে থাকে। ভাইয়ের আমার, একজন যদি নাভির নিচে হাত বাঁধে আর একজন কেইনে দিয়ে গুতুমিরি বলে তোর তো নামাজ হচ্ছে না, বুকের ওপরে বাঁধ। আবার নামাজ যদি বুকের ওপরে বাঁধে
আর একজন কিনুমিরি বলে তোর তো নামাজ হচ্ছে না, হাত নাভির নিচে বাদ। এক হুজুর, তার একটা ওয়াজে শুনেছিলাম একটা গল্প বলবো। এক হুজুর একটা মসজিদে জয়েন করেছে, নতুন ইমামতি করার জন্য গেছে, আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বেরিয়েছে, নামাজ শেষ, হুজুরের চাকরিও শেষ। কয় হুজুর নাভির নিচে হাত বাঁধলে নামাজ হয় না, হাতটা বুকের উপরে বাঁধা লাগবে। ইমাম চিন্তা করল, হারে নাভির নিচে হাত বাঁধার কারণে চাকরি গেল। পরের সপ্তাহে ইমাম সাহেবের আর একটা মসজিদে জয়েন হয়েছে। ইমাম সাহেব চিন্তা করে, আগের মসজিদে আমি নাভির নিচে হাত বাঁধিলাম, চাকরি চলে গেছে। আল্লাহু আকবার, বুকের উপরে হাত বেঁধেছে, নামাজ শেষ, হুজুরের চাকরি চলে গেছে। কয় হুজুর বুকের উপরে হাত বাঁধলে কিন্তু নামাজ হয় না, আপনি জানেন না, আপনার আশা লাগবে না। হুজুর চিন্তা করল, নাভির নিচে হাত বাঁধলাম, চাকরি থাকলো না, বুকের উপরে হাত বাঁধলাম, চাকরি থাকলো না। পরের জুম্মায় হুজুর আর একটা মসজিদে জয়েন করেছে। হুজুর আল্লাহু আকবার বলে হাত আজকে নাভির নিচেও নাই, বুকের উপরে একদম কপালে হাত বেঁধেছে। নামাজের পর মুসাল্লিরা ঘিরে ধরেছে, হুজুর কত রকমের নামাজ জীবনে দেখেছি, কেউ নাভির নিচে হাত বেঁধেছে, বুকের উপরে হাত বেঁধেছে, কিন্তু নতুন দেখলাম ডিজিটাল নিয়ম, আপনি কপালে হাত বেঁধেছেন। বলছে ভাই কপালে হাত কি সাদে উঠেছে, নাভির নিচে হাত বাঁধেছি, চাকরি থাকে নাই, বুকের ওপরে হাত বাঁধেছি, চাকরি থাকে নাই, ধরে নিয়েছি ও চাকরি আমার থাকবে না, কারণ দোষ আমার কপালের। আল্লাহু আকবার। আছে না নাই আমার সমাজে? অথচ ও ভাইরা আমার, আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় মাসালা দিয়ে যাচ্ছি, পৃথিবীর কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুফতি আপনার ফতোয়া দিতে পারবে না আপনি নাভির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, এমন মাসালা কেউ দিতে পারবে না। আপনি বুকের ওপরে যদি হাত বাঁধেন আপনার নামাজ হবে না, এমন মাসালা পৃথিবীর কেউ দিতে পারবে না। আপনার নাভির নিচে বুকের ওপরে কোনো জায়গায় যদি আপনি না বাঁধেন, যদি হাত যদি ছেড়েও দেন, তারপর আপনার নামাজ হয়ে যাবে, পৃথিবীর কেউ আপনার নামাজ হবে না এমন মাসালা দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এই জন্য নামাজের ব্যাপারে ঠেলাঠেলি করা যাবে না। আল্লাহ পাক বললেন ইমানদারের ৯ নম্বর গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার নামাজের ব্যাপারে যত্নবান হবে। কয় নাম্বার বলেছি? এবার কয় নাম্বার? 10 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের 10 নম্বর গুণের কথা বললেন। আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, ওরা কোনোদিন অযথা কথা কাজ করবে না। আমার সমাজে অযথা কথা কাজ করার মতন মানুষ আছে না নাই? ও ভাই, চার দোকানে শুধু বসার দরকার, এত ফালতু কথা, মনে হয় এক একটা মুফতি সাহেব বসে রয়েছে। আমি দেখেছি, আমি নিজে দেখেছি, এক একটা মুফতি এক হাতে থাকে লাল চা, আর এক হাতে থাকে ডার্বি সিগারেট, একটা করে চুবুর মারে আর একটা করে টান মারে, টানের সাথে ফু ছাড়ে আর একটা করে মাসালা বের করে। কথা বলেন? এক হাতে চায়ের চুমুক, অন্য হাতে সিগারেটের টান, আর ফুর সাথে এক একটা করে মাসালা। এমন চায়ের দোকানের মুফতি আপনারা দেখেছেন কি দেখেন নাই? ভাইয়ের আমার কান খাড়া করে শুনুন, আল্লাহ পাক বললেন ইমানদার কোনোদিন ফালতু কথা বলবে না, অযথা কথা বলবে না, অযথা কাজ করবে না, কারণ ইমানদারের মুখের দাম আল্লাহ পাকের কাছে কম না বেশি? কতটা বেশি? অনেক। তো 3টা কথা বলবো, কতটা বেশি। ভাইয়ের আমার, কতটা দাম? কোনো একটা যুবক তার গার্লফ্রেন্ডকে যদি ফোন দিয়ে বলে
এই আকাশকে সাক্ষী রেখে, বাতাসকে সাক্ষী রেখে, এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, আর আমার পাশে দুইজন বন্ধুকে সাক্ষী রেখে তোমারে বলছি কবুল, আমি তোমারে বিয়ে করলাম, কবুল কবুল কবুল। হাদিসের মাসালা অনুযায়ী ওর বিয়ে হয়ে গেছে। কথা বলেন না কে? কসে সুবহানাল্লাহ। এ হুজুর, মাসালা আকাশ বাতাস সাক্ষী রেখে, বন্ধুদের সাক্ষী রেখে আপনি মোবাইলের ওপাশের মেয়েটাকে কবুল কবুল বলে বিয়ে করলেন, শরিয়াত অনুযায়ী এটার বিয়ে হয়ে যায়। কারণ মুমিনের মুখের দাম আছে না নাই? আপনি যদি এর কি করতে করতে, আপনি যদি রাগের মাথায় হাসতে হাসতে যে কোনো কায়দায় বউকে যদি বলেন তালাক তালাক তালাক, আল্লাহ রসুলের ভাষ্য মতে তালাক হয়ে যাবে। কারণ এই মুমিনের জবানের দাম আছে না না? বুঝছেন আমার কথা? আপনি চায়ের দোকানে সকাল বিকেল ফাউল কথা, অযথা কথা বলে সময় পার করছেন, আপনি জানেন না আপনার মুখের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি। আপনি জানেন না। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি আপনার মুখের দাম কত। এই মুখ দিয়ে আপনার বউকে বলবেন তালাক, বউ তালাক হয়ে যাবে। এই মুখের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। আল্লাহ রসুলের একটা হাদিস শুনুন। আল্লাহ রসুল বলেছে, কোন বান্দা যদি এই জবানটা ছেড়ে একটা বার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার সাথে সাথেই, বান্দার মুখের আওয়াজটা দেওয়ার সাথে সাথেই আসমান আর জমিনের সকল ফাঁকা জায়গাগুলা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই মুখের দাম কত বেশি বুঝতে পেরেছেন তো? এই জন্য আল্লাহ পাক বলছেন যে ঈমানদার কখনো মুখ দিয়ে অযথা কথা এবং কাজ করবে। কত নম্বর বললাম? এবার কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের 11 নম্বর গুণ বর্ণনা করলেন। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ঈমানদার জাকাতের ব্যাপারে কর্মতৎপর হবে। ঈমানদার জাকাত দিতে কার্পণ্যতা করবে না, বরং জাকাতের ব্যাপারে ঈমানদার কর্মতৎপর হবে। বলি সুবহানাল্লাহ। কত নম্বর গেল? এবার কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ঈমানদার তার লজ্জা স্থানকে হেফাজত করবে। ভাইয়ের আমার, ঈমানদার লজ্জায় স্থান হেফাজত করা তো দূরে থাক, বরং ঈমানদারের তো লজ্জা বলতেই আজকে কিছু নাই, ঠিক কিনা? ওই যে পদ্মার অন্তরালে আমার মায়েরা রয়েছে, ভাইয়ের আমার, এখন যদি আমি লজ্জা নিয়ে, লজ্জা স্থান নিয়ে, সতীত্ব নিয়ে ওয়াজ শুরু করি, তাহলে একটু আমার মায়ের কাছে চলে যেতে হবে। আমার মা হাওয়া আলাইহিস সালাম আর আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেলল, সাথে সাথেই আমার মা হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল। আমার বাবা আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল। আমার মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে উলঙ্গ হয়ে গেলেন। আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে উলঙ্গ হয়ে গেলেন। আমার মা হাওয়া আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে হেফাজত করবার জন্য, আবৃত করবার জন্য হাতের মাথায় একটা গাছ পাইলেন। ওই গাছ থেকে বড় বড় 5টা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন। কয়টা পাতা দিয়ে? জোর হলো না, আরো জোরে। 5টা পাতা দিয়ে আমার মা হাওয়া আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে আবৃত করেছিলেন। এই জন্য নারী জাতি যখন মারা যায়, নারী জাতির কাপনের কাপড় কয় পিস হয়? 5 পিস হয়। আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন পোশাকগুলো খুলে পড়ে গেল, ওই গাছ থেকে আমার বাবা
তিনটা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন। এই জন্য পুরুষ জাতি যখন মারা যায়, পুরুষ জাতির কাপনের কাপড় কয় পিস হয়? ভাইরা আমার, শুধু আমার দিকে মনোযোগ দেন। আমার মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে 5 পিস পরে পৃথিবীর মধ্যে পদার্পণ করলেন। পৃথিবীর মধ্যে আমার মা 5 পিস পরে পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবী আপডেট হতে লাগলো, পৃথিবী মডার্ন হতে লাগলো, পৃথিবী ডিজিটাল হতে লাগলো। নারী জাতি চিন্তা করলো, আল্লাহ তাআলা এত সুন্দর শরীর দিয়েছে, কেমনে পোশাকের মধ্যে আবৃত করে রাখি? চিন্তা করে নারী জাতি 5 পিস থেকে 1 পিস বাদ দিল, থাকলো কয় পিস? 4 পিস। নারী জাতি 4 পিস পরা শুরু করলো, পৃথিবী চলতে লাগলো। নারীরা 5 পিস থেকে 4 পিস পরা শুরু করলো। কিছুদিন যাইতে যাইতে শতাব্দীর পর শতাব্দী চলে গেল। বর্তমান ডিজিটাল যুগ, আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আজকের এই ডিজিটাল যুগে এসে নারীরা এখন আর 4 পিস পরে না, নারীরা আরও 1 পিস ছেড়ে দিয়েছে। নারীরা এখন পরা শুরু করেছে 3 পিস। কি পিস? 3 পিস। আপনাদের গোড়পাড়া বাজারে যাবেন, থাকবে 3 পিস। শাইন ভাই নেই? কাপড়ের ব্যবসা করে, সব 3 পিস। কথা বলে হুজুরও বেছে। দেখো করবে কি, ওই ছাড়া তো বিক্রি হয় না। ভাইরা আমার, ও বন্ধুরা আমার, আমার সমাজে বাড়িতে গাড়িতে সব জায়গায় নারীরা এখন 3 পিস ব্যবহার করছে। এই যে হুজুর আপনাদের সামনে ওয়াজ করছে, এই হুজুর কিন্তু শুধু মাদ্রাসায় পড়া হুজুর না, হুজুর কিন্তু ইউনিভার্সিটির ছাত্র। হুজুর যখন ইউনিভার্সিটিতে যায়, আমার ইউনিভার্সিটির মেয়েগুলা এখন আর 3 পিস ওরা পরে না, ওরা এখন আরও 1 পিস বাদ দিয়েছে, ওরা পড়া শুরু করেছে কয় পিস? 2 পিস। ভারতে যখন যাবেন দেখবেন ভারতের নারীরা ওরা এখন আরো 2 পিস পরে না, ওরা আরো 1 পিস বাদ দিয়েছে। তার মানে ভারতে চলছে কয় পিস? জোরে বলেন। 1 পিস। তার মানে 1 পিস যদি চলে যায়, ঈমান নিয়ে বাঁচা বড় দায় হয়ে যাবে, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ পাক বললেন, আমি আকাশ থেকে মানুষের জন্য পোশাক নাজিল করেছি, মানুষের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। আল্লাহ পাক বললেন, আমি পোশাক নাজিল করেছি সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। আর আমার দেশে পোশাক খোলার প্রতিযোগিতা চলছে সৌন্দর্য বিলিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের 12 নম্বর গুণ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ঈমানদার তার লজ্জা স্থানকে হেফাজত করবে। ভাইরা কয়টা গুণ বলেছি? 1 নাম্বার, ঈমানদার কোরআনের আলোচনা শুনলে হৃদয়টা প্রকম্পিত হতে থাকবে। নাম্বার 2, ঈমানদার কোরআনের আলোচনা যত শুনবে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। নাম্বার 3, ঈমানদার আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে। নাম্বার 4, ঈমানদার হবে ধৈর্যশীল। নাম্বার 5, ঈমানদার হবে সত্যবাদী। নাম্বার 6, ঈমানদার হবে অনুগতশীল। নাম্বার 7, ঈমানদার হবে দানশীল। নাম্বার 8, ঈমানদার হবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে। নাম্বার 9, ঈমানদার নামাজের ব্যাপারে যত্নবান হবে। নাম্বার 10, ঈমানদার বেহুদা কথা কাজ করবে না। নাম্বার 11, ঈমানদার জাকাতের ব্যাপারে কর্মতৎপর হবে। নাম্বার 12, ঈমানদার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই 12 গুণ আছে যার, ঈমানদার সে। এই 12 গুণের মধ্য থেকে কোনো একটি গুণ যদি না থাকে, তাহলে বুঝে নিতে হবে ঈমানের মধ্যে ভেজাল আছে, ঈমান পরিশুদ্ধ করার দরকার আছে না? না, আমার আলোচনা বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে? ভাইয়ের আমার, আমি প্রথমেই বলেছিলাম সূরা আসর
4 গুণ যাদের মধ্যে থাকবে না তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, আর 4 গুণ থাকবে যাদের তারা হচ্ছে সফল কাম। আর 1 নাম্বার বলেছিলাম ইমানদার, আর ওই 1 নাম্বার ইমানদার হতে হলে এই 12টা গুণ আপনাকে নিতে হবে। 2 নাম্বার বলেছিলাম সৎ কাজ করতে হবে। মাত্র আর 10 মিনিট, চলুন সৎ কাজ যদি করি, আমি ভালো কাজ যদি করি, আল্লাহ আমাকে কি দিবে চলুন কোরআন থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 2 নাম্বার গুণ যেটা বললেন সেটা হচ্ছে সৎ কাজ করা লাগবে। আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন যদি আমি সৎ কাজ করি তাহলে আমি কি পাবো? আমি সৎ কাজ করলে আমার লাভ কি আর লস কি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান এনেছে আর সৎ আমল করেছে, যারা নাকি ঈমান এনেছে আর সৎ আমল করেছে, আল্লাহ পাক বললেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক 5 নম্বর সূরা মায়দার 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের তামাম জিন্দেগির সব গুনাহগুলা ক্ষমা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বললাম কোরআন শুধু সৎ কাজ করলে আমাদের জীবনের গুনাহ মাফ করবা, আর কি কিছু দিবা না। কোরআন বলছে জীবনের গুনাহ মাফ করে দেব, আরো কিছু দেব। কি দেব? কোরআন বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 82 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে শুধু ক্ষান্ত হব না, বরং আমি আল্লাহ তাআলা ওদেরকে বিরাট জান্নাত দান করব। খালিদিনা হুম ফিহা খালিদুন, যে জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী থেকে যাবে। সুবহানাল্লাহ। আমরা বললাম, ও মালিক আমরা সৎ কাজ করব, আমাদেরকে তুমি গুনাহ মাফ করবা, আমাদেরকে তুমি জান্নাত দিবা, কিন্তু ওই জান্নাত কেমন হবে জানতে চাই। ও ভাইরা, আমরা যে জান্নাতে যাব ওই জান্নাত কেমন হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার একেবারে 57 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 57 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ পাক বললেন, যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে আমি আল্লাহ তাআলা ওদেরকে একটা জান্নাত দান করব। ওই জান্নাতটা এমন হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত বান্দাকে দেব যেই জান্নাতের তলদেই দ্বারা নহর প্রবাহমান থাকবে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ পাক বললেন জান্নাতের মধ্যে নহর প্রবাহমান থাকবে। মুফাসসিরগণ বলেছেন যারা ঈমান আনবে সৎ কাজ করবে ওদেরকে যেই জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের তলদেই দ্বারা 4টি নহর প্রবাহমান থাকবে। জোরে বলেন কয়টা? জোর হয়নি, কয়টা?
4টি নহর প্রবাহমান থাকবে। মুফাসসিরগণ বলেছেন 1 নাম্বার নহর ওই জান্নাতের তলদেশ দ্বারা মধুর নহর প্রবাহমান থাকবে। 2 নাম্বার নহর শারাবান তাহুরার নহর প্রবাহমান থাকবে। নাম্বার 3 ওই জান্নাতের তলদেশ দ্বারা দুধের নহর প্রবাহমান থাকবে। নাম্বার 4 জান্নাতের তলদেশ দ্বারা স্বচ্ছ পানির নহর প্রবাহমান থাকবে। শর্ত হলো ঈমান আনার পর আপনাকে অবশ্যই সৎ কাজ করা লাগবে। যদি সৎ কাজ আপনি করেন, আল্লাহ পাক বলেন সৎ কাজ যদি করো তোমাকে 3টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? সৎ কাজ করলে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার সৎ কাজ করলে তোমাকে জান্নাত দেওয়া হবে। নাম্বার 3 সৎ কাজ করলে এমন জান্নাত দেব যে জান্নাতের তলদেশ দ্বারা নহর প্রবাহমান থাকবে। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কে কে আল্লাহর জান্নাতে যেতে চায় হাত দুইটা আমার মালিককে দেখিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলাকে কবুল করে নিন বলে আমিন। ভাইরা আমার, সূরা আসরে তাফসীর করছিলাম। আমি সূরা আসরে তাফসীর করতে গিয়ে 2টি বিষয়ের উপর কথা বলেছি। এক বলেছি পরিশুদ্ধ ঈমান, আর 2 নাম্বার বলেছি সৎ কাজ করলে তার পরিণতি হবে জান্নাত। নাম্বার 3 আমরা পরস্পরকে সত্যের দিকে আহ্বান করব। নাম্বার 4 আমরা ধৈর্যের দিকে আহ্বান করব। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো না ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, আমি যথাসম্ভব চেষ্টা করেছি তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় করতে। সম্পূর্ণ আলোচনা কোরআনের একটি আয়াত দিয়ে আরেকটি আয়াতের ব্যাখ্যা করেছি, যেটাকে বলা হয় কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আমি চেষ্টা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো আমরা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন বলে আমিন। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ আল্লাহ, তোমার কাছে আজকের তাফসীরুল কোরআন মাহফিল শেষে গভীর রজনীতে গোরপাড়া পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে হাত তুলেছি। মালিক, আজকের মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সওয়াব দান করে থাকো, সওয়াবটুকু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে যত সাহাবায়ে কেরাম, তাবিঈন, খলিফায়ে মুসলিমিন, সিদ্দিকিন, শহীদিন যারা অন্ধকার কবর জগতে চলে গেছে, আল্লাহ সকলের রওজা মুবারকে সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার গহীন জগতে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা। আল্লাহ তাআলা এখানে এমন অনেক এতিম সন্তান রয়েছে যাদের পিতামাতাকে 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে সেই যে 3.5 হাত মাটি খনন করে মাকে ধুয়ে এসেছে, আর একটা বারের জন্য আব্বা বলে ডাকার সৌভাগ্য হয় নাই, মাকে মা বলে ডাকার সৌভাগ্য হয় নাই। গভীর রজনীতে ওই আম গাছের গোড়ায়, বাইঝাড়ের গোড়ায়, বাগানের মধ্যে মা আব্বার কবরটা রয়েছে। আল্লাহ, সন্তান হয়ে তোমার কাছে ফরিয়াদ, আমাদের আব্বা মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের যাদের মা, আমাদের যাদের বাবা অসুস্থ রয়েছে, আল্লাহ আমাদের মা বাবাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবাকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাজান দীর্ঘদিন অসুস্থতার সাথে জীবন যাপন করছে। আল্লাহ আমি তোমার কাছে সন্তান হয়ে আমার আব্বার জন্য দোয়া করছি। আল্লাহ আমার আব্বাজানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা অসুস্থ রয়েছে, সন্তান হয়ে মা বাবার অসুস্থ চেহারা খেলা দেখলে কষ্ট হয়। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ মালিক, আমার আব্বা মাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের সামনে যারা হাত তুলেছে, আমাদের যাদের মা বাবা অসুস্থ রয়েছে, আল্লাহ মা বাবাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করে দাও। মা বাবাকে খেদমত করবার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে জীবনের গুনাহগুলা মাথায় নিয়ে তোমার রহমতের দরিয়ায় দুইটা ভিক্ষুকের ন্যায় হাত তুলেছি গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে এক দরজায় যদি আমরা হাত পাতি আর সেই দরজা থেকে যদি ফিরিয়ে দেয়, আমাদের অন্য দরজাগুলা খোলা থাকে, কিন্তু তুমি আমাদের এমন মালিক, তোমার দরজা থেকে যদি ফিরে যায় আল্লাহ আমাদের যাওয়ার মতন কোন দরজা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিরকি গুনাহ, বিদআতি গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা অজানা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে ভাইগুলোকে নিয়ে হাত তুলেছি আল্লাহ সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি শেষ পর্যন্ত মানুষগুলা মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, একটা মানুষ উঠে যায় নাই। আল্লাহ আমি নগণ্য গোলাম তোমার, আমার এই ভাইগুলাকে নিয়ে তোমার কাছে দোয়া করি আল্লাহ কিয়ামতের ময়দানে এইভাবে একসাথে জান্নাতে বসবাস করবার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ অনেকে অভাবগ্রস্ত রয়েছে আল্লাহ, লোক লজ্জায় বলতে পারে না, কিন্তু তুমি তো আমাদের মালিক। আল্লাহ তুমি আমাদের অভাবকে দূর করে দাও, ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করবার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার কাছে চাইতে আমাদের তো কোনো লজ্জা নাই। ও আল্লাহ আমাদের আয় রোজগার আল্লাহ তুমি বরকত দান করে দাও, আমাদের হালাল রুজি উপার্জন করবার তৌফিক দান করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
পর্দার অন্তরালে আমার মায়েরা রয়েছে, আল্লাহ আমার মাদেরকে তুমি মা খাদিজা, ফাতেমা, আয়েশা উত্তরাধিকারী হিসাবে কবুল করে নাও। সংসার জীবনে যদি কোনো অশান্তি থাকে, আল্লাহ সংসার জীবনে অশান্তিগুলোকে তুমি দূরীভূত করে দাও। স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করবার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমি জানি সংসার জীবনে অনেক মায়েরা একেবারে নিরীহ থাকে। সংসার জীবনে নতুন জীবনে যারা পা দিয়েছে, অনেক সময় শাশুড়ির যন্ত্রণা, ননদের যন্ত্রণা, পরিবারের যন্ত্রণায় এক পেশ হয়ে যায়, অসহায়ের মতন জীবন যাপন করে, চোখের পানি ছেড়ে আল্লাহ তোমাকে বলে আমার ওই সকল বোনগুলার সংসার আল্লাহ তুমি শান্তিময় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার সামনে আমার ভাইয়েরা রয়েছে, আল্লাহ আল্লাহ আমার ভাইদের নাম হয়তো জানি না, কিন্তু আমার ভাইদের মনে যার যত আশা রয়েছে আল্লাহ সকলের মনের সব আশাগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার নিজের জন্য দোয়া চাই। আল্লাহ আমি তোমার নগণ্য একটা গোলাম, এই কণ্ঠ দিয়ে গোটা বাংলাদেশের অলিতে গলিতে কোরআনের কথা বলাও। আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানের সর্বোচ্চ মর্যাদা তুমি আমাকে দান করেছ। আল্লাহ আল্লামা সাইদের মুর্শিদের খতিব আমাকে বানিয়েছ। তোমার কাছে চাওয়ার কিচ্ছু নাই আল্লাহ, তোমার কাছে ভিক্ষুকের ন্যায় শুধু ফরিয়াদ মালিক, আমাকে তুমি কিয়ামত, আমাকে তুমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জাতির সামনে কোরআনের হক কথাগুলো দ্বিধা নির্দ্বিধায় প্রচার করার তৌফিক দান করে দাও। যেভাবে আলোচনা করলে তোমার বান্দাগুলা বুঝতে পারবে আল্লাহ, সেইভাবে আলোচনা করবার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই গ্রামের যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের কবরগুলাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, একটা যুবক আমার কাছে দোয়া চেয়েছে, তার ভাই ইন্ডিয়াতে কারাগারে বন্দী রয়েছে। আল্লাহ তোমার বান্দাটাকে তুমি হেফাজত করে নাও, সকল বিপদ আপদ থেকে তুমি তাকে হেফাজত করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin la ilaha illallah muhammadur rasulullah. Assalamu alaikum wa rahmatullah.